তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া, যে তোমাদের এখানে কীভাবে নিয়োগ করা হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হোমগার্ড জব রিক্রুটমেন্ট 2024 সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। এখানে বলা হয়েছে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 143টি শূন্যপদ রয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে 143টি শূন্যপদ রয়েছে। এই 143টি শূন্যপদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পদের নেম, যে তোমাদের কোন পদে নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে নতুন করে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদের নিয়োগ শুরু হয়েছে। মোট শূন্যপদের কথা বলা হয়েছে 143টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে বয়স সীমার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স 20 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে। তো তোমার বয়স কিন্তু এখানে মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 50 বছর। তো তোমার বয়স যদি এখানে 20 থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বেতন সীমার কথা বলা হয়েছে। এখানে বলা আছে হোমগার্ড পদে চাকরি হলে প্রতিদিন এখানে বলা আছে 878 টাকা দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণের এখানে বেতন রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে ভালো পরিমাণে বেতন রয়েছে হোমগার্ড পদে চাকরি হলে। তো তোমাদের কিন্তু এখানে মাসিক না, প্রতিদিন কিন্তু এখানে 878 টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে যে কোনো স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করা থাকলে চাকরি প্রার্থীরা হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে আবেদনে নথিভুক্ত করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে সিম্পলি অষ্টম শ্রেণী পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে 3টি ধাপের মাধ্যমে। এখানে তোমাদের প্রথমে বলা আছে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, এরপর রিটেন টেস্ট, এরপর ওরাল টেস্ট। এই 3টি ধাপের মাধ্যমে চাকরি প্রার্থীকে এখানে সিলেকশন দেওয়া হবে, তার এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 3টি ধাপ রাখা হয়েছে। এই 3টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে আবেদন নথিভুক্ত করতে হবে অফলাইনের মাধ্যমে। পুলিশ ক্যাম্পে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় শিক্ষার যোগ্যতা থেকে শুরু করে ডকুমেন্টস জমা করতে হবে। এরপর এখানে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে আগামী 28শে জুন 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনে এখানে আবেদনপত্র নথিভুক্ত করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে 28শে জুন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে।